প্রয়াত পঙ্কজ ব্যানার্জি তিনি বলেছিলেন, I believe that the person solely responsible for the firing was none other than the Home Secretary Monish Gupta. কমিশন কেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকেননি সেটা তো বলা বড় মুশকিল। আরও এক 21শে জুলাই, রক্তাক্ত স্মৃতি, রাজনৈতিক ঝড়। তার ঠিক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে গঠিত 21শে জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনলেন শুভেন্দু অধিকারী। আর তারপরে ইতিহাস নিয়ে শুরু হলো নতুন করে কাটাছেঁড়া। সেদিন কে ধর্মতলায় গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, কার দায়, কাদের দোষ, এই আবহেই বারবার উঠে এলো তৎকালীন স্বরাষ্ট্র সচিব, পরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী মনীশ গুপ্তর নাম। প্রয়াত পঙ্কজ ব্যানার্জি তিনি বলেছিলেন, তার স্টেটমেন্টে ইংরেজিতে রেকর্ড করা আছে, when summoned by the commission as the first victim of the 1993 agitation where is sustained head injury, that means late Pankaj Banerjee expressed his inability to depose and gave a statement to the media that I believe that the person solely responsible for the firing was none other than the Home Secretary Monish Gupta. But the culprit has been given a berth in the Mamata Banerjee cabinet. 1993 সালের 21শে জুলাই যেদিন গুলি চলেছিল তখন স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীশ গুপ্ত, অর্থাৎ আমলা হিসাবে যিনি পুলিশ দেখতেন। পরে এই মনীশ গুপ্তকেই তৃণমূলের প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিধায়ক হন তিনি। মনীশ গুপ্তকে বিদ্যুৎ মন্ত্রী করেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রথমে মন্ত্রী, তারপর তাকে রাজ্যসভাতেও পাঠায় তৃণমূল। এই নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার প্রশ্ন উঠেছে, 21শে জুলাইয়ের ঘটনায় যার দিকে বারবার অভিযোগের আঙুল উঠেছে তাকে কি করে মন্ত্রী থেকে সাংসদ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আইন অনুযায়ী প্রয়োজনীয় যথাযথ নির্বাহী তদন্ত এক্সিকিউটিভ ইনকোয়ারি হয়েছিল বলে কমিশন মনে করে না। মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি, কারণ ওনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। মনীশ গুপ্ত নিশ্চিতভাবে হোম সেক্রেটারি ছিলেন। আপনাদের খেয়াল রাখতে হবে যে এই ধরনের কোনো ঘটনায় এগুলো কিন্তু সমস্তটাই রাজনৈতিক শক্তি যারা থাকেন, এটা হোম সেক্রেটারি তিনি নির্দেশও দিতে পারেন না, তিনি রিপোর্টও লিখতে পারেন। সেখানে কিন্তু হোম মিনিস্টার কোন পার্টি সরকারে রয়েছে, কোন পার্টি কে পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী, এটা রাজনৈতিকভাবে স্থির হয়। যদিও 21শে জুলাইয়ের গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগ বারবার অস্বীকার করেছেন মনীশ গুপ্ত। যেগুলো একদম সম্পূর্ণভাবে ভিত্তিহীন। কোন স্বরাষ্ট্র সচিব কখনো রাইটাতে বসে গুলি চালান না, এগুলো তো বলে লাভ নেই। বা এরা অকারণে এরা রাজনীতি করছে, পর আমার নামটা চালিয়ে যাচ্ছে। পুলিশ রেগুলেশন বেঙ্গল 1968 সেটাতে পরিষ্কার ভাবে বলা আছে, সেটা তো ওদের বাইবেলের মতো। ওরা গুলি চালাবে, কখন চালাবে, কি করলে চালালে কি করতে হয়, দিতে পারে না দিতে পারে, পুরো জিনিসটাই বলা আছে। লালবাজার থেকে তো কন্ট্রোল হয়, সেটা তো রাইটার্স বিল্ডিং থেকে কন্ট্রোল হয় না। গ্রাউন্ড লেভেলে যে কাজগুলো, তার সঙ্গে স্বরাষ্ট্র সচিবের কোনো সম্পর্ক নেই। কিন্তু শহীদ পরিবারের গলায় স্বাভাবিকভাবেই ভিন্ন সুর। মনীশ গুপ্ত তো ছিলই, আমরা তো জানি ছিল যে দিদি যুদ্ধটাকে আড়াল করে যায়, সেটা আমরা কি করতে পারি। আজকে যে মনীশ গুপ্ত সেই সময় পুলিশ মন্ত্রী ছিলেন, তার শাস্তি চাইছি। কেন মমতা ব্যানার্জি মনীশ গুপ্তকে ওনার মন্ত্রিসভায় রেখেছে? ওনার কাছে ফাইল ছিল। সব মিলিয়ে ফের একবার ইতিহাসের কাটাছেঁড়া শুরু হয়েছে। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।